আর এইবারের যে গ্রহণ, এই গ্রহণের অনেক মহিমা আছে। 540 বছর পরে এই গ্রহণ পড়েছে, কিন্তু এই গ্রহণের মধ্যে যত পারবে তত হরিনাম করবে। কেন? এই সংযোগেই কিন্তু গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন। যত পারবে তত নাম করবে, জপ করবে, আর যত পারবে তত পাঠ করবে, ভাগবত পড়বে। যারা যারা লাইভ শুনছেন সবাইকে বলছি, আর গ্রহণের মধ্যে খুব করে দান করবে। দানেরও অনেক মহিমা মনে রাখবে। গোকোটি দানম গ্রহণেষু কাশী। গ্রহণের মধ্যে দানের অনেক মহিমা রয়েছে। যে যা পারবে সেই দান গ্রহণের মধ্যে করবে। গ্রহণ চলাকালীন দানের অত্যন্ত মহিমা, প্রেম সে বলো। আর জপ করবে। আর আমাদের প্রতিদিন যে পাঠের সময় আছে, প্রতিদিন পাঠের সময় হলো 6টা থেকে 10টা, মনে থাকবে তো? পাঠের সময় কি আছে আমাদের? বিকেল 6টা থেকে রাত্রি 10টা। কিন্তু আমাদের শেষের দিন, গ্রহণের দিন, পাঠের সময় থাকবে বিকেল 3টে থেকে 7টা। কত বড় সৌভাগ্য! এদিকে গ্রহণ চলবে আর এদিকে আমাদের হরিনাম চলবে। কোনো কাজ নেই, বসে বসে আমরা শুধু পাঠ শুনবো। আমাকে যখন কমিটি বললো যে মহারাজজি গ্রহণের দিন, গ্রহণের সময় কি হবে, আমি বললাম সেই দিন গ্রহণের সময় পাঠ হবে। এর থেকে বড় আর সৌভাগ্য কি হতে পারে যে গ্রহণের মধ্যে সবাই বসে আমরা হরিকথা শ্রবণ করব, ভাগবত শ্রবণ। প্রেম সে বলো। আর সেদিন লাস্টের দিন পাঠের সময় কি থাকবে? 3টে থেকে 7টা পর্যন্ত। কোন দিন? গ্রহণের দিন, পাঠের শেষের দিন, 3 মার্চ। মনে থাকবে তো? পাঠ শেষ মানে গ্রহণ শেষ, আমাদের পাঠও বিশ্রাম। আর যখনই গ্রহণ ছাড়বে সবাই গিয়ে স্নান টান করবে। স্নান টান করে এবার ঠাকুরের ঘর ধোয়া মোছা এগুলো করবে, করে তারপরে এবার ঠাকুর সেবা ইত্যাদি দেবে, সন্ধ্যা আরতি করবে, তারপরে এবার ঠাকুরকে ভোগ রাখ দেবে, শয়ন আরতি দেবে। এটা হলো নিয়ম। গ্রহণের মধ্যে যদি খাবারের জিনিস থেকে যায় সেগুলোর মধ্যে কুশা দিয়ে দেওয়া উচিত। কি দেওয়া উচিত? কুশ। কিন্তু গ্রহণের মধ্যে খাবারের জিনিস রাখতে নেই। কোনো কারণে যদি এমন কিছু আছে যে ফেলে দিলে সমস্যা হবে, সবাই তো আর অর্থবান নয়, গরিব আছে, অনেকে ঘরে দুধ রাখা আছে, দই রাখা আছে, বা কোনো ছানা রাখা আছে, বা এমন জিনিস নষ্ট হয়ে যাবে, তাহলে কুশ দিয়ে দেবে। কি দেবে? জোরে বলো। কুশ। জল, যে ঘরের মধ্যে যে জলের ট্যাঙ্কি আছে, তা জলটা যেন অপবিত্র না হয়, গ্রহণের সময় সেই জল ট্যাঙ্কির মধ্যে একটু কুশ দিয়ে দেবে। কি দিয়ে দেবে? কুশ। তাহলে আর তার মধ্যে কোনো দোষ হবে না। প্রেম সে বলো। এই প্রকার গ্রহণের দিন সবাই গ্রহণ পালন করবে। আর তার পরের দিন এবার সবাই হোলি খেলবে, খুব করে আনন্দ করবে। আর গৌর পূর্ণিমার দিন যারা যারা ব্রত করেন, যারা গৌর পূর্ণিমা ব্রত করেন, সেদিন ব্রত হবে। কোন দিন ব্রত হবে? 3 তারিখে। মনে থাকবে তো? গৌর পূর্ণিমা ব্রত হবে 3 তারিখে, গ্রহণের দিন। সেদিন যারা ব্রত করবেন তারা শুধু ফলাহার করবেন, আর পরের দিন পারণ হবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। পারণের সময় কি থাকবে? সূর্যোদয় থেকে নিয়ে 9:54 মধ্যে পারণ হবে। গৌর পূর্ণিমা ব্রতের পারণ। মনে থাকবে? প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুনো হাত তুলে জয় জয় শ্রীরাম। তা আমি ভালো করে বিস্তারে গ্রহণের বিষয়ে বলে দিলাম। আচ্ছা, শেষের দিন আমাদের কিন্তু পাঠের মধ্যে হোলি খেলা হবে। পাঠ শেষ আর খুব হলে হোলি খেলা হবে। ভালো করে এখান থেকে সবাই হোলি খেলে তারপরে ঘরে গিয়ে স্নান করবে, ঠিক আছে তো? খুব আনন্দ হবে লাস্টের দিন। এবার কত সুন্দর সময় পড়েছে পাঠের মধ্যে, গৌর পূর্ণিমা, দোল, খুব সুন্দর সুন্দর সংযোগ পড়েছে। তো মহারাজ, এসব নিয়ম আমরা যদি মেনে চলি তাহলে নিশ্চয়ই তার ফল প্রাপ্ত হবে। গ্রহণ হলে গ্রহণের সময়, সে সময় কোনো বস্তু গ্রহণ করতে নেই। অন্তত গর্ভবতী স্ত্রীকে গ্রহণ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। গ্রহণ হচ্ছে, গ্রহণের সময় কোনো কাটাকাটি করবে না, গ্রহণের সময় কোনো নখ কাটবে না, গ্রহণের সময় চুল কাটবে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। গ্রহণের সময় সবজি আমানিয়া করবে না। গ্রহণের সময় যদি শরীর কোথাও কাটলো, গর্ভবতী স্ত্রীর জন্য যদি এরকম কোনো দুর্দশা হলো,
তাহলে কি হবে? সেই গর্ভে যে সন্তান হবে সে বিকলাঙ্গ হবে। কি হবে? জোরে বলো। বিকলাঙ্গ হবে, অঙ্গহীন হবে। এটা একদম 100% গ্যারান্টি। তার জন্য গ্রহণের সময় গর্ভবতী স্ত্রীকে অনেক সাবধানে থাকা উচিত। সামনেই তো গ্রহণ আসছে, তাই না? জানা আছে তো? খুব মন দিয়ে শুনবে। আমাকে আজকে অনেকেই জিজ্ঞাসা করছিল, মহারাজজি এবার তো পাঠের শেষের দিন গ্রহণ, তা গ্রহণের মধ্যে কিভাবে কি করতে হবে? সবাই খুব ভালো করে মন দিয়ে শোনো আর ভালো করে জেনেও রাখো। এই পাঠের মধ্যে আমাদের আগে পড়বে একাদশী। আজকে হলো 25 তারিখ, 26, তারপরে হলো 27 তারিখে একাদশী, 27শে ফেব্রুয়ারি হলো একাদশী, তাই তো? এটাকে আমলকি একাদশীও বলা হয়। কি বলা হয়? আমলকি একাদশী বা পাপ মোচনী একাদশী। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কোন পূর্ণিমা? দোল পূর্ণিমা, বা যেটাকে আমরা গৌর পূর্ণিমাও বলি। এই পূর্ণিমার দিন, এই ফাল্গুন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতেই কিন্তু শ্রী গৌর হরি নদিয়ায় অবতীর্ণ হয়েছিলেন। মহাপ্রভুর জয়ন্তী, যেরকম কৃষ্ণ জন্মোৎসব, তদ্রূপ হলো সেই দিন গৌর জন্মোৎসব। আর দেখুন বিশেষ সংযোগ, এই যে গৌর পূর্ণিমা আমাদের পাঠের শেষ দিন পড়ছে, তাই তো? মানে মার্চ মাসের 3 তারিখে মঙ্গলবার, সেদিন পড়ছে পূর্ণিমা, আর সেদিনই গ্রহণ। আর বিশেষ সংযোগ দেখুন, যেই দিন স্বয়ং ভগবান শ্রী গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন, মহাপ্রভু যেদিন অবতীর্ণ হয়েছেন সেই দিনও কিন্তু এই গ্রহণ ছিল, তাই তো? সেই দিনও চন্দ্রগ্রহণ ছিল। আর এইবারও কিন্তু গৌর পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ আছে। 540 বছর পরে এই সংযোগ আসছে। কত বছর পরে? 540 বছর পরে। এই 540 বছর পরে এই সংযোগ আসছে যে গৌর পূর্ণিমার দিন গ্রহণ। আর গ্রহণও কি? সেই সন্ধ্যাবেলা। গ্রহণের সময়টা কি থাকবে এটাও ভালো করে সবাই জেনে নাও, ভালো করে শুনে নাও। দুপুর বেলায় 3:20 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত গ্রহণ থাকবে। দুপুরে 3:20 থেকে আর সন্ধ্যাবেলায় 6:48 পর্যন্ত গ্রহণ থাকবে। আর তার আগে সকালবেলায় সূতক আরম্ভ হয়ে যাবে 6:20। কটার সময়? 6:20 সূতক আরম্ভ হয়ে যাবে। তা যারা যারা ভগবত সেবা করবে তারা 6:15 আগেই ভগবত সেবা ইত্যাদি করে ভগবানকে শয়ন দিয়ে দেবেন। সেদিন ঠাকুরের দর্শন হবে না দিনভর, মন্দির বন্ধ থাকবে। খুব মন দিয়ে শুনবে। যাদের যাদের ঘরে ঠাকুর আছে বা মন্দির আছে তারা কিভাবে সেবা করবে গ্রহণের দিন, আর কি কি করবে বলে দেবো। খুব ভালো করে শুনে নাও, যারা লাইভ শুনছো তারাও শুনে নাও। গ্রহণ হলো 3 মার্চ মঙ্গলবার। কোন গ্রহণ? চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের দিন যাদের ঘরে বিগ্রহ সেবা আছে সকালবেলায় উঠে আগে মঙ্গলা করে নেবে। 3:30 4টের সময় মঙ্গলা করে নেবে। মঙ্গলা করে মঙ্গলা ভোগ দিয়ে তারপরে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের শৃঙ্গার করবে, শৃঙ্গার আরতি করবে। শৃঙ্গার আরতি করে এবার ঠাকুরকে যাদের অন্নভোগ দেওয়া হয় অন্নভোগটা দিয়ে নেবে। অন্নভোগ দিয়ে তারপরে মধ্যাহ্ন ভোগের আরতি করে দেবে। যেহেতু মধ্যাহ্নে ঠাকুরের সেবা হবে না, তো মধ্যাহ্নে ঠাকুরের সেবা হবে না বলে সেটাকে ঠাকুরের শয়ন দেওয়ার আগেই কিন্তু এই সেবাগুলোকে কমপ্লিট করে তারপরেই মন্দির বন্ধ করবে এবং ঠাকুরকে শয়ন দেবে। তো মঙ্গলা আরতি হলো, মঙ্গলা ভোগ হলো, শৃঙ্গার হলো। শৃঙ্গারের পরে এবার মধ্যাহ্ন ভোগের সেই ভোগটাও দিয়ে দেবে। ভোগটা দিয়ে তারপরে ভোগ আরতি করে দেবে। 6টা বা 6:10 মধ্যে ভোগ আরতি করে দিয়ে ঠাকুর বিশ্রাম দিয়ে দিলে ঠাকুর বিশ্রামে চলে গেল। এবার সূতক আরম্ভ হলো। সূতকের মধ্যে আপনারা যে ঠাকুরের প্রসাদ ইত্যাদি গ্রহণ করবেন, খাওয়া দাওয়া করবেন, করে নেবেন। গ্রহণের মধ্যে কেউ খাবেন না।
3:20 গ্রহণ আরম্ভ, তার মানে 3টে থেকে খাওয়া বন্ধ। 3টে থেকে খাওয়া বন্ধ, 6:48 পর্যন্ত গ্রহণ আছে, তার মানে 7টা পর্যন্ত, বিকেল 3টে থেকে নিয়ে 7টা পর্যন্ত এই 4 ঘন্টা কিছু খাওয়া চলবে না। গ্রহণের মধ্যে কিচ্ছু খেতে নেই। খুব মন দিয়ে শুনবে। শুধু অসুস্থ যদি কেউ থাকে, একমাত্র অসুস্থ ব্যক্তির জন্য ছাড় আছে। আর গর্ভবতী স্ত্রী যদি হয় তাহলে সে শুধুমাত্র জলপান করতে পারে, অন্যান্য কোনো বস্তু কিন্তু গ্রহণ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। গ্রহণের সময় কোনো রন্ধন করবেন না, রান্না করবে না। গ্রহণের সময় সবজি আমানিয়া করবে না। গ্রহণের সময় কেউ ক্ষৌর কর্ম করবে না। গ্রহণের সময় নখ কাটবে না, চুল কাটবে না। গ্রহণের সময় কাপড় কাচবে না। তাহলে গ্রহণের সময় কি করবে? যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ বসে শুধু জপ করবে, হরিনাম করবে। আত্মদেব ব্রাহ্মণ গিয়ে নিজের স্ত্রীকে সব বললেন। স্ত্রী তো শুনে এবার মহারাজ ফল তো রেখে নিয়েছে, কিন্তু চিন্তায় পড়ে গেছে। ফল খেলে আমার গর্ব হবে, পেট বড় হয়ে যাবে, আবার সন্তান জন্ম দিতে গিয়ে যদি আমি মারা যাই, ওরে বাপ। নিজের বান্ধবীকে ডেকেছে, বলে কি করা যায়? বান্ধবী বলল, দেখ একটা কাজ কর, তুই যদি ফল না খেতে চাস তাহলে ফলটা গরুকে খাইয়ে দে, যদি হয় গরুর ঘরে বাছুর হয়ে যাবে। কিন্তু যদি আমার সন্তান না হয় তাহলে তো আর ঘরে আমাকে থাকতে দেবে না, বের করে দেবে। বলে একটা কাজ কর, তোর কাছে তো অনেক সম্পত্তি আছে, তুই আমাকে কিছু সম্পত্তি দিয়ে দিস, আমি আমার স্বামীকে বুঝিয়ে দেবো, আমার গর্ভে সন্তান আছে, আমি এটা তোকে দিয়ে দেবো। আমার 6টি সন্তান আগে থেকে আছে, 7ম গর্ভে এসেছে। দুজনের মধ্যে খুব সুন্দর মহারাজ ডিল ফাইনাল হয়ে গেল। ফলটা নিয়ে গরুকে খাইয়ে দিয়েছে। এদিকে যত মাস পেরোয় ধুন্দুলি পেটের মধ্যে ততই কাপড়ের পোটলা বেঁধে নেয়। দেখতে দেখতে 9 মাস পেরিয়েছে, বান্ধবীর ঘরে সন্তান হলো, চুপচাপ এনে রাতারাতি দিয়ে দিয়েছে। চারদিকে চর্চা শুরু হয়ে গেল, কি বলে ধুন্দুলির পুত্র হয়েছে। আত্মদেব ব্রাহ্মণ তো খুব আনন্দে মহারাজ পুত্রের জন্মোৎসব করেছে। সুন্দর করে মহারাজ নামকরণ সংস্কার ইত্যাদি করা হলো। কি নাম রাখা হয়েছে? খুব সুন্দর সুন্দর নাম ভেবেছেন, মাধব, মুকুন্দ, মুরারি। কিন্তু এইদিকে ধুন্দুলির এসব নাম আমার ভালো লাগছে না। ধুন্দুলি বললে এইসব নাম চলবে না, তাহলে আমার নাম ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্ধুকারী। আমার নামের সঙ্গে একটু ম্যাচিং থাকতে হবে, সবাই বুঝবে যে অমুকের বাচ্চা। নাম রাখলেন ধুন্ধুকারী। 3 মাস পরে গরুর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হয়েছে। দেখতে কেমন মানুষের মতন, কানগুলো গরুর মতন, তার জন্য নাম রাখলেন গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। দেখতে দেখতে 2 বাচ্চা এখন বড় হচ্ছে। সবাই তো খুব প্রশংসা করছে আত্মদেব ব্রাহ্মণের। দেখো কেমন ভাগ্য, আগে একটিও সন্তান ছিল না, এখন 2টি পুত্র। গরুর ঘরেও বাচ্চা হয়ে গেল। হ্যাঁ, আহা কি ভাগ্য, কি ভাগ্য। কিন্তু মনে রাখবে, যত হাসি তত কান্না, তাই না? যখন বেশি সুখ আসে না, তখন চিন্তা হওয়া উচিত যে এত সুখ আসছে তার মানে কি? এত সুখ আসছে, এত আনন্দ আসছে, তার মানে তার পিছনে কিছু না কিছু এবার কষ্ট আছে। প্রেম সে বলো। যখন আনন্দ হয়, উৎসব হয়, তারপরে কি হয়? তারপরে কিন্তু অনেক কিছু দুঃখ হয়, তাই তো? তার জন্য বেশি সুখ যখন জীবনে আসে তখন কি হয়? তখন বিবেকবান পুরুষ তখন চিন্তিত হয়ে যায়, হঠাৎ এত সুখ আসলো, কি ব্যাপার? তার মানে এবার দুঃখ আসছে। তার জন্য শাস্ত্র বলেছে, সুখ মে ফুলো মতি, দুঃখ মে তড়পো মতি। বেশি সুখ আসলে তখন বেশি লাফাতে নেই, বেশি নাচতে নেই। প্রেম সে বলো। দেখতে দেখতে 2 পুত্র বড় হচ্ছে। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী, ধুন্ধুকারী মহাখল। গোকর্ণ মহাপণ্ডিত হলেন, আর ধুন্ধুকারী মহাদুষ্ট হয়েছে। কেমন দুষ্টামি করে? চৌরহ সর্ব জনদ্বেষী পরবেশম প্রদীপকঃ। চুরি করে, ডাকাতি করে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে কুয়োর মধ্যে ফেলে মেরে দেয়, মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়। আর শুধু তাই নয়, হিংসকঃ শস্ত্রধারী চ দীনান্ধানাম প্রপীড়কঃ। গরিবদেরকে গিয়ে কষ্ট দেয়, অন্ধদেরকে গিয়ে কষ্ট দেয়। মহাপাপী দুরাচারী হয়ে গেছে।
মানুষজন এসে আত্মদেবকে গালি দেয়, কেউ মারতে আসে, কেউ যা ইচ্ছা তা বলছে, অপমান করে চলে যাচ্ছে। আর সেই আত্মদেব ঘরে বসে কাঁদছে। বোধয়ামাস জনকম বৈরাগ্যম পরিদর্শয়ন। সেই সময় গোকর্ণ এসে উপস্থিত বাবার কাছে। বাবা, কি হলো? তুমি এত দুঃখী, কাঁদছো, কারণ কি? আজকে পিতা কাঁদতে কাঁদতে বলছে, কি বলবো বেটা, আজ সেই সাধুর কথা মনে পড়ছে। আমাকে সেই সাধু বলেছিলেন, পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ আর কিচ্ছু নেই। আজ ধুন্ধুকারীর জ্বালায় এত অপমানিত হতে হচ্ছে, এত কষ্ট, এত দুঃখ, মনে হচ্ছে যে এই দেহ ত্যাগ করে দিয়ে আমি মরে যাই, আর বেঁচে থাকতে ইচ্ছা নেই। গোকর্ণ বললেন, ছি 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 বাবা, কি বলছো? মরে যাবে? মৃত্যুই কি একমাত্র সবকিছুর উপায়? না না না। আর তুমি যে বলছো যে আত্মহত্যা করবে, মরে যাবে, তোমাকে কি মরার অধিকার আছে? এই দেহ কি তোমার যে তুমি দেহ ত্যাগ করে দেবে? এই দেহ আমাদের নয়। তাহলে এটা ভাড়ার ঘর, ঈশ্বর আমাদেরকে দিয়েছে। যেদিন মালিক বলবে সেদিন খালি করতে হবে। তুমি নিজে চাইলেই ঘরকে নষ্ট করতে পারবে না। মনে রাখবে, আত্মহত্যা থেকে বড় পাপ এই সংসারে আর কিছু নেই। সব পাপের প্রায়শ্চিত্ত আছে, কিন্তু আত্মহত্যার কোনো প্রায়শ্চিত্ত নেই। শাস্ত্রে বর্ণন রয়েছে, কেউ যদি আত্মহত্যা করেছে তাহলে তার শরীরকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় টেনে টেনে নিয়ে যাওয়া উচিত। এত তার জন্য ঘৃণিত শাস্ত্রের মধ্যে দণ্ড বলা হয়েছে। আত্মহত্যা যদি কেউ করে তার কোনো অশৌচ হয় না, তার কোনো সূতক হয় না, তার কোনো শোক করতে নেই, দুঃখ করতে নেই। যে শোক করবে সেও দুঃখ ভোগ করবে, সেও নরকে যাবে। প্রেম সে বলো বাবা। মনে রাখবে, এই শরীর হলো রক্ত মাংসের পিণ্ড, ভগবান দিয়েছেন, এই পিণ্ডটাকে সৎ কাজে লাগাও। দেহে স্থিমাংসু রুধিরে ভিমতি ত্যজত্বম জায়া সুতাদিষু সদা মমতাং বিমুঞ্চ পশ্যানিশম জগদিদং ক্ষণভঙ্গনিষ্ঠম বৈরাগ্যরাগরসিকো ভবভক্তিনিষ্ঠ। এই অস্থি, চামড়া আর রক্তের এই যে দেহ, এটাকে সৎ কাজে লাগাও। কোন কাজে? ধর্মম ভজস্ব সততম ত্যজ লোকধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কামতৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তনমাশু মুক্ত্যা সেবা কথারসমহো নিতরাম পিবত্বম। তার জন্য সতত ধর্মের পালন করো, হরির ভজন করো, গোবিন্দের ভজন করো। মনে রাখবে, তার থেকে শ্রেষ্ঠ, তার থেকে উত্তম এই সংসারের মধ্যে আর কিছু ভজন। তার সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে বনে চলে গেলেন হরি ভজন করতে। বাবা গেছে এখন ধুন্ধুকারী, মাকে মারপিট আরম্ভ করে দিয়েছে। কোথায় আছে তোর সোনা গয়না সব বের কর। সেই মা আজ কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। দেখুন, ছল করেছে, চাতুরি করেছে স্বামীর সঙ্গে, সাধুর প্রসাদকে অবজ্ঞা করেছে, আজকে সেই স্ত্রীকে পুত্রের হাতে মার খেতে হচ্ছে। ঘর থেকে বেরিয়ে গেল, রাত্রি অন্ধকারে কুয়ার মধ্যে পড়ে সেখানেই তার মৃত্যু হয়ে গেল। গোকর্ণ দেখলেন বাবা নেই, মায়েরও মৃত্যু হয়েছে, এবার আমাকে চলে যাওয়া উচিত। কেন? আমি থাকলে এখন আমার সঙ্গে ঝগড়া শুরু হবে। তার জন্য যাহা দেখো খটপট ওহা সে ভাগো ঝটপট। চলে গেলেন তীর্থযাত্রা করতে। ধুন্ধুকারী ঘরের মধ্যে 5টি বেশ্যা এনে রেখেছে, তাদের সঙ্গে আমোদ প্রমোদ করে, চুরি ডাকাতি করে তাদেরকে খুব করে খুশি করেছে। সেই বেশ্যারা মনে মনে ভাবলো, আজ নয় কাল রাজকর্মচারীরা তো একে ধরবে, ধরে ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তার থেকে ভালো একটা কাজ করি, এই দুষ্টকে মেরে এর অর্থ সম্পত্তি নিয়ে আমরা চলে যাই। দুষ্ট মানুষ থাকা থেকে মরে যায় ভালো। রাত্রিবেলায় যখন ঘুমিয়ে রয়েছে, ধুন্ধুকারী হাত পা বেঁধে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেললেন। তড়পে তড়পে তার মৃত্যু হলো, প্রেত যোনি প্রাপ্ত হয়েছে। এইদিকে যখন গোকর্ণ তীর্থযাত্রায় খবর পেলেন যে
ধুন্ধুকারীর মৃত্যু হয়েছে, তিনি তখন তার নিমিত্তে গয়াতে গিয়ে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন। সেখান থেকে নিজের গ্রামে ফিরে এসেছেন। রাত্রিবেলায় যখন ঘরে বিশ্রাম করছেন, হঠাৎ করে দেখছেন সামনে সকৃন মেষঃ সকৃদ হস্তি সকৃচ্চ মহিষো ভবৎ। সামনে মনে হচ্ছে কোনো ভেড়া, আবার চোখ খুলে দেখে কিছু নয়, আবার দেখছে মনে হয় কোনো মহিষ তেড়ে আসছে, আবার দেখেন কিছু নয়। আবার যখন ঘুমাতে যায় তখন দেখে মনে হয় আগুন লেগে গেল, চোখ খুলে দেখছে কিছু নয়, বুঝে গেলেন কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। হাতে জল নিয়ে অভিমন্ত্রিত করে যখন ছুঁড়ে মারলেন, কে তুমি? কস্তম উগ্রতরো রাত্র কুতো বা ইয়াতো দশামিমাম, তোমার পরিচয়? তখন সেই প্রেত উত্তর দিল, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারীতি নামতঃ স্বকীয়েনৈব দোষেণ ব্রহ্মত্বম নাশিতম ময়া। আমি তোমার ভাই ধুন্ধুকারী, সেই কি? তোমার জন্য আমি এত শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তাও তোমার উদ্ধার হয়নি? বলে, ভাই আমার নামে 100টি শ্রাদ্ধ করলে তবু আমার উদ্ধার হবে না। গয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মেই না ভবিষ্যতি। আমি এত বড় পাপী। এক তো অকাল মৃত্যু, তার উপরে অপমৃত্যু, তার উপরে সে এত বড় পাপাচারী, তাহলে তোমার উদ্ধার কি করে হবে? বলে, তুমি কোনো উপায় করো। গোকর্ণজি মহারাজ সঙ্গে সঙ্গে সূর্য ভগবানের আরাধনা আরম্ভ করলেন। সূর্য ভগবান আকাশবাণী করেছেন, শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। যাও গিয়ে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। কেন? শ্রীমদ ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। একমাত্র ভাগবতের কথাই তোমাকে প্রেত যোনি থেকে উদ্ধার করতে পারবে। প্রেম সে বলো, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। যখনই বলেছে সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করে নিলেন। সব গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করে এবার ভাগবতের আয়োজন করলেন। বিশাল করে আয়োজন হয়েছে। ধুন্ধুকারীকে বসার জন্য আসন দিয়েছে, ধুন্ধুকারী বসেছে, পাঠ আরম্ভ হলো, কিন্তু হাওয়া চলতেই ধুন্ধুকারী উড়ে যায়। সেখানে 7 কাঠের একটি বাঁশ ছিল, তার মধ্যে ঢুকে বসে গেছে। প্রথম দিনের পাঠ শেষ হয়েছে, বাঁশের একটি গ্রন্থি তড়াক করে ফেটে গেল। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি, সবাই চমকে গেছে, এটা কি হলো? গোকর্ণ বললেন, চিন্তা করো না, ধুন্ধুকারী বসে আছে। 7 দিনে সপ্তক গ্রন্থি ভেদ হয়েছে, বৈকুণ্ঠ থেকে বিমান আসলো, ধুন্ধুকারী চতুর্ভুজ রূপ ধারণ করে বিমানে উঠে বসলেন। গোকর্ণকে প্রণাম করেছেন। গোকর্ণ ভগবান শ্রী হরির যে পার্ষদগণ ধুন্ধুকারী নিতে এসেছেন, ধুন্ধুকারীকে, তাদের কাছে প্রশ্ন করলেন, প্রভু আমার একটু জিজ্ঞাসা আছে। কি? বলে, ভাগবত তো সবাই শুনলো, কিন্তু একমাত্র ধুন্ধুকারী উদ্ধার হলো, বাকিদের কেন হয়নি? বলে, সবাই শুনেছে, কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ আছে। শ্রবণস্য বিভেদেন ফল ভেদোত্র সংস্থিত। ধুন্ধুকারী 7 দিন এক জায়গায় এক আসনে বসে নিরাহার থেকে একাগ্র চিত্তে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস নিয়ে পাঠ শুনেছে। আর বাকিরা শুনেছে, কিন্তু তাদের মধ্যে না সেই শ্রদ্ধা, না সেই বিশ্বাস, না তারা আচার নিয়ম নিষ্ঠা মেনে চলেছে। তা যে যেইভাবে শুনবে সে সেইভাবে তার ফল পাবে। ধুন্ধুকারীর উদ্ধার হলো। গোকর্ণ আবার সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে পুনরায় আবার মহারাজ পাঠের আয়োজন করলেন। এবার সবাই মিলে মহারাজ সম্পূর্ণ বিধিবিধান মেনে পাঠ শ্রবণ করাতে হাজার হাজার বিমান আসলো, আর সবাই বৈকুণ্ঠে গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।